প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঘর ভাঙছে ঐশ্বরিয়ার। ডিভোর্স নিয়ে মুখ খুললেন মাহিয়া মাহি। এইবার শুনবেন খবর। ঘর ভাঙছে ঐশ্বরিয়ার। বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া শর্মা ও বিগ বস তারকা নীল ভাটের বিবাহবিচ্ছেদের গুঞ্জন চলছে। এর আগে 2021 সালে 4 হাত 1 করে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন এ তারকা জুটি। বিয়ের 4 বছর যেতে না যেতেই ডিভোর্সের সিদ্ধান্ত নেন তারা। ভারতীয় গণমাধ্যমের খবর, নীল ভাট ও ঐশ্বরিয়া শর্মা বেশ কিছু দিন ধরেই আলাদা থাকছেন। এরপর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সংসার ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এবার সেই বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন এ তারকা দম্পতি। তাদের বিচ্ছেদ শিগগিরই সম্পন্ন হবে বলে জানা গেছে। এর আগে ঘরভাঙার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে ঐশ্বরিয়া লিখেছিলেন, আমি দীর্ঘদিন ধরেই চুপ আছি। আমি দুর্বল বলে নই, বরং আমরা শান্তি রক্ষা করছি। কিন্তু আপনাদের মধ্যে কেউ যেভাবে এমন কিছু লিখতে থাকো যা আমি কখনো বলিনি। অভিনেত্রী আরও বলেন, আপনারা এমন গল্প তৈরি করেন যা কখনো সাপোর্ট করি না এবং তথ্য বা জিজ্ঞাসা ছাড়াই নিজেদের মতো প্রচারের জন্য আমার নাম ব্যবহার করেন, যা খুবই দুঃখজনক। উল্লেখ্য, অভিনেত্রী ঐশ্বরিয়া শর্মা ও নীল ভাট গুম হ্যায় কিসিকে পেয়ার মে শোয়ে একসঙ্গে কাজ করার সময় পরিচয় হয়। এরপর তাদের প্রেম এবং পরে 7 পাকে বাধা পড়েন। ডিভোর্স নিয়ে মুখ খুললেন মাহিয়া মাহি। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজেই ঘোষণা দিয়েছিলেন বিবাহ বিচ্ছেদের। এরপর আর স্বামীর সঙ্গে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে এবার চিত্রটা ভিন্ন। হঠাৎ করেই নিজের ফেসবুকে রাকিব সরকার এবং একমাত্র সন্তানের সঙ্গে 2টি ছবি পোস্ট করেছেন এই আলোচিত নায়িকা। সম্প্রতি তিনি বলছেন তার নাকি ডিভোর্স হয়নি। এদিকে কয়েক মাস ধরে মাহি রয়েছেন যুক্তরাষ্ট্রে, আর স্বামী রাকিব কোথায় আছেন তা কেউ জানেন না। 1.5 বছর পর এসে মাহি বলছেন তাদের বিচ্ছেদ হয়নি। 2016 সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মহা ধুমধাম করে সেই বিয়ের আয়োজন করা হয়। অপুর সঙ্গে মাহির সেই সংসার টিকেছিল 5 বছর। অপুর সঙ্গে বিচ্ছেদের পর 2021 সালে রাকিব সরকারকে বিয়ে করেন অভিনেত্রী। 1.5 বছর আগে ঘোষণা দেন রাকিবের সঙ্গেও তার বিচ্ছেদ হয়েছে। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে স্বামী রাকিবের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেছে বলে জানিয়ে মাহির ভাষ্য ছিল এরকম, আমরা দুজনই চেষ্টা করেছি। যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন আসলে চেষ্টাটা ছেড়ে দিয়েছি। একসঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো। যেহেতু ও ফারিসের বাবা এবং এখনও ওর সঙ্গে আমার কথা হয়, নিয়মিত যোগাযোগ আছে। ফারিসকে নিয়ে কথা হয় ফারিসের কি প্রয়োজন এবং ও খুব যত্নবান একজন মানুষ। ওর সঙ্গে আমার সম্পর্ক নেই, কিন্তু ও ফারিসের ব্যাপারে এতটা কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব টাফ। বিচ্ছেদ নিয়ে যেদিন মাহিয়া মাহি কথা বলছিলেন, সেদিনও রাকিবের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মাহিয়া মাহি। অভিনেত্রী বলেছিলেন, রাকিব মানুষটা অনেক ভালো, পরোপকারী। কিন্তু আমার প্যাটার্ন এবং ওর প্যাটার্ন আলাদা, দ্যাটস ইট। তবে এখন মাহি বলছেন তাদের ডিভোর্স হয়নি। তাহলে বিচ্ছেদের ঘোষণা কেন দিয়েছিলেন? এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ হচ্ছে। মাহি এখন যুক্তরাষ্ট্রে থাকলে রাকিব কোথায় আছেন তা কেউ জানেন না। তাই অনেকে জানতে চেয়েছেন একসঙ্গে ফ্রেমবন্দি হলেন কিভাবে। বিষয়টি ব্যাখ্যা করে মাহি বলেন, ছবিটি আমরা ভারতে তুলেছিলাম, তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে, তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি।